পরাজিতদের ফিরে আসার পথ তৈরি করা যাবে না, এজন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। তার মতে, দেশের এই ক্রান্তি লগ্নে জাতির লক্ষ্য ন্যূনতম সংস্কার করে ভোটে নির্বাচিত সংসদ গঠন। এ সময় অন্য বক্তারা অভিযোগ করেন, বেশ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে একটি মহল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে নয়। ফ্যাসিবাদের সময় শিল্প সংস্কৃতিতে স্থান করে নিয়েছিল চাটুকারিতা, অথচ লেখক কবিদের হওয়ার কথা বিদ্রোহী। তবে সেই পরিস্থিতিতে যারা স্বৈরাচার বিরোধী ছিল তাদের ছিল না মত প্রকাশের সুযোগ। তাই অভ্যুত্থানের পর সোচ্চার লেখক শিল্পীরা। জাতীয় প্রেস ক্লাবের প্রধান অতিথি মির্জা ফখরুলের উপস্থিতিতে এমন মতামত জানান আলোচকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার মধ্য দিয়ে পরিকল্পিতভাবেই উস্কে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিপ্লবের জয়কে সমুন্নত করতে সে ফাঁদে পা দেয়নি দেশের জনগণ। ইসকনের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে, সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা এবার আমরা অঙ্গীকারবদ্ধ, পুরনো ফ্যাসিস্ট জামানায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রাষ্ট্র, সমাজ, সংবিধান এর একটা গণতান্ত্রিক পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে হাঁটবে। দীর্ঘ স্বৈরা শাসনের পর জাতি যে সুযোগ পেয়েছে তাকে যথাযথ কাজে লাগাতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন এমন কোনো উস্কানিতে পা বাড়ানো যাবে না যে পরাজিতদের আবার ফিরে আসার পথ তৈরি হয়। ৫৩ বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি। আমরা সবসময় যুদ্ধ করছি, লড়াই করছি, নিজেদেরকে ভাই ভাই রক্ত ঝরাচ্ছি, কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেভাবে চেষ্টা করছি না। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। পরাজিত ফ্যাসিবাদরা বিপ্লব ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাবে। তাতে বিচলিত না হয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন লক্ষ্য অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ন্যূনতম সংস্কার করে নির্বাচন করা। পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি, খুব স্পষ্ট। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। এমন কোনো হঠকারী কাজ করা যাবে না যেন দেশ আবার অন্ধকারে হারিয়ে যায় বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।